পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চট্টগ্রাম বিএসটিআই। প্রতিষ্ঠানটির আওতাধীন ১৯৪টি পণ্যের ১/৩ পরীক্ষা করা যায় না এই আঞ্চলিক কার্যালয়ে। চট্টগ্রামে ব্যাপকভাবে উৎপাদিত রড, সিমেন্ট, সিরামিক এবং আমদানি করা বিভিন্ন পণ্যের পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকামুখী হতে হয় এখানকার ব্যবসায়ীদের, যাতে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্টরা। তবে কর্তৃপক্ষের আশা, আগামী কয়েক বছরের মধ্যেই নিরসন হবে এই সমস্যাটির। এমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। ইস্পাত ক্রম অগ্রসরমান অবকাঠামো খাতের এই পণ্যের ৭০% উৎপাদন হয় চট্টগ্রামে। ফলে এখানে গড়ে উঠেছে ৩০টিরও বেশি কারখানা। এসব কারখানা থেকে রড উৎপাদন করে সারা দেশে ছড়িয়ে দিলেও এই পণ্যের মান পরীক্ষার জন্য যেতে হয় ঢাকায়। ফলে অতিরিক্ত অর্থ আর সময় ব্যয়ের পাশাপাশি পোহাতে হচ্ছে নিত্য ভোগান্তি। প্রতিটা জিনিসই ঢাকাতেই করতে হয়। যদি লাইসেন্সিং প্রক্রিয়ার মূল বিষয় যে টেস্টিং ফ্যাসিলিটিই যদি চিটংয়ে না থাকে, সেটাই তো একটা বড় ধরনের ড্রব্যাক। এটা খুব জরুরিভাবে ডিসেন্ট্রালাইজ করা দরকার। শুধু ইস্পাত শিল্পই নয়, চট্টগ্রামের বিভিন্ন সিমেন্ট কোম্পানি, সিরামিক্স, টিউবলাইট, পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান কিংবা আমদানি পণ্যের প্রায় সবগুলোকেই পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাতে হয় ঢাকায়। তাতে ভোগান্তির পাশাপাশি বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। ঢাকায় না হয়ে যদি পুরোটাই যদি চট্টগ্রামে হতো তাহলে আমাদের উপকার আসতো, সময়টা বাঁচত। 2-3 দিন দেরি হচ্ছে, এক্ষেত্রে ওই কন্টেনার ড্যামারেজ খাচ্ছে। সেটা যদি চিটাংয়ে হয় আমাদের খুবই উপকার হয়, যেটা আমরা সর্বোচ্চ 1-2 দিনের মধ্যে আমরা রিপোর্টটা পেয়ে যেতে পারি, মালটা খালাস করতে পারি। বিএসটিআই এর মাধ্যমে ১৯৪টি পণ্যের মান পরীক্ষা বাধ্যতামূলক, কিন্তু এর মধ্যে মাত্র ৬০ থেকে ৭০টির সম্পূর্ণ পরীক্ষা করা যায় এখানে। তবে নতুন একটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সব পণ্যেরই পরীক্ষা চট্টগ্রামে করা সম্ভব বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের ওই যন্ত্রপাতিগুলো আসবে, তখন আমরা যে সমস্ত এখন পণ্যের জন্য ঢাকায় পাঠাই, আমরা তখন আর ঢাকায় পাঠাতে হবে না। তখন আমরা এখানে ঢাকাতে এই চট্টগ্রামেই আমরা এই এমএস রড বলেন বা আমাদের এই সিরামিক টাইলস বলেন, এগুলো আমরাই করতে। তবে পূর্ণাঙ্গ এই সুবিধা পেতে আরও 2 থেকে 2.5 বছর অপেক্ষা করতে হবে বলেও জানান বিএসটিআই এর কর্মকর্তারা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।